अब त्रिपुरा में विकास का डबल इंजन परिणाम दे रहा है। मुझे त्रिपुरा की जनता के सामर्थ्य पर पूरा भरोसा है। विकास की गति को हम और तेज करेंगे। এমনকি স্বাধীনতার কয়েক দশক পরেও ত্রিপুরার লক্ষ লক্ষ কৃষক মহাজনদের কাছ থেকে ব্যয়বহুল সুদের হারে ভুগছিল। সংকল্প ছিল কৃষকদের অর্থনৈতিক মুক্তি। আজ কিষাণ সম্মান নিধি দ্বারা ত্রিপুরার 2 লক্ষেরও বেশি কৃষক আর কিষাণ ক্রেডিট কার্ডের মাধ্যমে 1.5 লাখ কৃষক ঋণের দুশ্চিন্তা থেকে মুক্তি পাচ্ছে। এক দশক আগে পর্যন্ত ত্রিপুরার লক্ষ লক্ষ দরিদ্র মানুষের নিজস্ব ব্যাংক অ্যাকাউন্ট বা বীমা ছিল না। সংকল্প ছিল আর্থিক অন্তর্ভুক্তি বাড়ানো। আজ ত্রিপুরায় প্রধানমন্ত্রী জনধন যোজনা 10 লক্ষেরও বেশি জনধন অ্যাকাউন্টধারীকে ব্যাংকিং এর সাথে সংযুক্ত করছে। আজ 3,80,000-এরও বেশি ত্রিপুরাবাসী জীবন জ্যোতি বীমা যোজনা থেকে, 10 লক্ষেরও বেশি ত্রিপুরাবাসী সুরক্ষা বীমা যোজনা থেকে এবং 1,90,000-এরও বেশি সুবিধাভোগী অটল পেনশন যোজনার মাধ্যমে স্বস্তির নিঃশ্বাস ফেলছে। একটা সময় ছিল যখন ত্রিপুরার লক্ষাধিক দরিদ্র মানুষ তাদের ঘরের জন্য আকুল ছিল। সংকল্প ছিল তাদের জন্য একটি বাড়ি নির্মাণের। আজ ত্রিপুরায় আবাসন যোজনার মাধ্যমে 3 লক্ষেরও বেশি পরিবার তাদের নতুন বাড়িতে গর্বিত। ধনতেরাসের আয়োজনে গোপীনাথ জুয়েলার্স নিয়ে এসেছে ধনতেরাস ধন বৃদ্ধি। 3রা নভেম্বর থেকে 12ই নভেম্বর পর্যন্ত অফারে আছে প্রতি গ্রাম সোনার মজুরিতে 25%, হীরের গহনায় 15% ও গ্রহরত্নের মূল্যের ওপর 10% ছাড়। ডেইলি লাকি ড্রয়ে 3টি স্বর্ণ মুদ্রা, মেগা ড্রয়ে 2টি করে এসি, ফ্রিজ ও ওয়াশিং মেশিন জেতার সুবর্ণ সুযোগ রয়েছে। আপনার ঘরের পুরনো গয়নার পরিবর্তে নতুন গয়না এক্সচেঞ্জের সুযোগ। ধনতেরাসের অফারের দিনগুলোতে রবিবারেও আমরা খোলা আছি। গোপীনাথ জুয়েলার্স, শুদ্ধতা ও অনুভূতির যুগলবন্দি। আমাদের ঠিকানা হরিগঙ্গা বসাক রোড, পিএনবির বিপরীতে আগরতলা ও সেন্ট্রাল রোড, শিলচর, আসাম। শোনো শোনো ভোজন রসিক, শোনো মন দিয়া, ঝাঁঝের স্বাদে রান্না করো লং তরাই দিয়া। ইলিশ সর্ষে পোস্ত বাটা যেমন ইচ্ছে নাও, মালাই চিংড়ি মাংস কষা চেটে পুটে খাও। আহা চেটে পুটে খাও, আহা চেটে পুটে খাও। লং তরাই কাচ্চি ঘানির সর্ষে তেলে টেস্ট, যে খাবে সেই বলবে লং তরাই বেশ। লং তরাই সর্ষের তেল, ঝাঁঝে স্বাদে তোমাকে চাই। আহা লং তরাই বেশ, আহা লং তরাই বেশ। শ্যাম সুন্দর কোম্পানি জুয়েলার্স শুভ বিবাহ উৎসব 17 জানুয়ারি থেকে 14 ফেব্রুয়ারি 2024। 20% ছাড় সোনার গয়নার মজুরিতে, 50% ছাড় হীরের গয়নার মজুরিতে, 60% ছাড় গয়নায় হীরের মূল্যের উপর, নিশ্চিত উপহার প্রতিটি সোনা ও হীরের গয়না কেনাকাটায়, সাপ্তাহিক লাকি ড্র, হীরক খচিত স্বর্ণ মুদ্রা, মেগা লাকি ড্র, হীরের নেকলেস। শুভ বিবাহ উৎসব 17 জানুয়ারি থেকে 14 ফেব্রুয়ারি 2024। শ্যাম সুন্দর কোম্পানি জুয়েলার্স, কামান চৌমুহনী, ইউকো ব্যাংকের বিপরীতে, আগরতলা। This is Hializo Matia. Hello and welcome to your most exclusive daily news. Firstly, let us look at the headlines of the day. Mahila Swashaktikaran program was held at Sadar district organized by self-help group and NGO workers at the state BJP office on Saturday. State Chief Minister Dr. Manish Saha was present in this program.
In view of the incident of demanding for Roman script in a board examination for cookbook subject on Saturday, an FIR was filed against TBSE board president and secretary by TUIRPC at NCC police station. TUIRPC president Ananta Debarma was present. In the year 2022 and 23, students who are in top 10 in the SC category of TBSE board in secondary and higher secondary are awarded 25,000 rupees and gold medal. The program organized on this occasion was inaugurated on Saturday by the Minister of SC Development Department, Sudhanshu Das. STGT candidates protested again, demanding for jobs recruitment. On Saturday, candidates of STGT gathered in front of the government residence to meet with the Chief Minister. On the occasion of the 75th Foundation Day of Rani Bazar Class 12 School, various events including blood donation have been organized for 2 days. Minister Shanta Chaudhary inaugurated the program on Saturday. The Akhil Bharatiya Vidyarthi Parishad started protesting for not getting scholarships under the Chief Minister's Youth Communication Yojana scheme. A deputation was given to the Finance Minister demanding a scholarship of Rs 5,000 for the students who passed the college on Saturday. Bringing to you the news of the day. Mahila Swashaktikaran program was held at Sadar district organized by self-help group and NGO workers at the state BJP office on Saturday. State Chief Minister Dr. Saha was present in this program. Various programs are continuing across the country under the directives of the Prime Minister to empower women. As a part of this, State Chief Minister Dr. Saha was present at the Women's Self-Empowerment Program organized by the State BJP office Sadar Urban West District on Saturday. MC Mayor Deepak Mazumdar, BJP Vice President Papia Datta, along with several state leaders were present. Speaking with the media, Chief Minister Dr. Saha said that on the directives of the Prime Minister, Women's Empowerment Program has been launched in the state like the rest of the country. In Tripura, the state's Mahilas self-help team is doing good work through TRLM. ভারতীয় জনতা পার্টির তরফ থেকে একটা কার্যক্রম নেওয়া হয়েছে। আপনারা সবাই জানেন যে মহিলাদের সশক্তিকরণের যে বিষয় সেটা মাননীয় প্রধানমন্ত্রী এবং আমাদের পার্টির যিনি সর্বভারতীয় সভাপতি সবসময় বলেন যে মহিলাদেরকে আমাদের সশক্তিকরণ করতে হবে। তো আমরা যারা এসএসজি গ্রুপে আপনারা জানেন যে যেভাবে আমাদের এখানে কাজ হচ্ছে ত্রিপুরাতে সারা ভারতবর্ষে কাজ হচ্ছে, ত্রিপুরাতেও আমাদের টিআরএলএমের মাধ্যমে বিভিন্ন ধরনের গ্রুপ আমরা তৈরি করেছি। এসএসজি গ্রুপ ভালো কাজ করছে এখানে। তো যেহেতু ওনারা সমস্ত বেনিফিট পাচ্ছেন বিভিন্ন যেসব আমাদের স্কিমগুলো আছে, তাদেরকে নিয়ে আমরা সব মানুষের কাছে আমাদের যে প্রধানমন্ত্রী বিকশিত ভারত সংকল্প যাত্রা যেসব বেনিফিশিয়ারি যে স্কিমগুলো সেগুলো যাতে আরও মানুষের কাছে পৌঁছায়, তো এই মহিলাদের মাধ্যমে আমরা নিয়ে যেতে চাই। যারা আমাদের যারা এসএসজি গ্রুপ তাদেরকে নিয়ে যাওয়ার জন্য এই তো এই কারণেই আজকে বিভিন্ন ডিস্ট্রিক্টে আমাদের হচ্ছে। এখানেও আজকে আমাদের ওয়েস্ট ডিস্ট্রিক্টে সদর আরবান ওয়েস্ট ডিস্ট্রিক্টে এখানে হচ্ছে আমাদের। তো আমাদের সমস্ত জায়গায় এই অভিযানটা শুরু হলো প্রায় 3 মাস ব্যাপী, 2 মাস ব্যাপী এই অভিযান চলছে। সেই কারণে আজকে এখানে সমস্ত এসএসজি গ্রুপ এবং আমাদের পার্টির অন্যান্য তাদের জন্য ডক্টর প্রফেসর মহোদয়কে বরণ করে নেবেন উত্তরী এবং ফুলের তোড়া দিয়ে আমাদের জেলা সভাপতি অসীম ভট্টাচার্য মহোদয়। In addition, the Chief Minister mentioned that such program will continue for 3 months in different parts of the state so that other government projects reach the people. Reported by Pranab from Agartala, Chini Khorang.
In view of the incident of demanding for Roman script in a board examination for Cockburg subject, on Saturday, an FIR was filed against TBSE board president and secretary by TUIRPC at NCC police station. TUIRPC president Ananta Debarma was present. As a statement made by TBSE chairman Dhananjay Ganchaudhary that an FIR will be filed for those who write an exam in Roman script for the board examination, which was published in one of the newspaper. On Friday, an FIR was filed against him by TSA former Secretary John Debarma, and also a complaint was given to the Human Rights Commission. On Saturday, once again, TUIRPC filed an FIR at NCC police station against TBSE president and secretary. TUIRPC president Ananta Debarma was present. Along with him, TUIRPC secretary Sajal Debarma and others were also present. During the interaction with the media, TUIRPC president Ananta Debarma said that they have filed an FIR and they will submit the copy to CM, Tribal Welfare Department Secretary and Minister. He also said that 100% of the college students write in Roman script for Cockburg subject and no one can force them to write in any script against their preference. President, RBI ni convener, Yodni, Joint Secretary, TUIRPC, Sajal Debarma, Chini member. This is Klainai. Mia Portugal Runuka, TSR of the Kangai, the West and the Manuka Chini, Tripura of Secretary work. Some Novona Tuinai evidence Soho. Some Bono President by Secretary no Tuinai in affair like Tamling Kanka. Some University of Prosno Roman script Klayo, Bangla Klayo, Tai TPSU Roman script Klayo, Bangla Klayo, Tai police recruitment Roman script Klayo, Tai Kashaporok, 2023 ni college level ni একটা 7 টঙ্গ 10,331 জনা student tong ST student bor kokokrai pori abon bisingo Roman script by bang sinai tong bon kasarok ngokarika college ni korong ita ngemasapan ko wante ngonai koi tamana 100% college ni borok Roman script by siu tai oro siu iko abon bagino ang specialist hansungo tinisung tabu khan khain kungang DJ kok slaika tabu chaiteo sung time ro bo DJ malai nai ok ingoni case ni bara jeng angka chief secretary nabo angka chief copy renai CM no copy rek tongo pasi ni travel welfare secretary dalong saheb boy kok salakia botabu receive sung tabu ruinai minister travel welfare Vikas Debarma honorable bawa sung malakia sung bawa botabu bini receive ruinai awan pore angka sung angka Tripura board ruinai awan pore angka kok borok kok ruinai tamning angke goto 31 tarik sung jokon TUIRPC EDTF, TNB, NLFT, Montukoloy, Borom Gonang Bijigerangkol, Borom Gonang Binoy Debarma, Pasung Jokon Secretary to Chini implement to inai, Ecotrista, Egorota, Terota, David, Tuida and Coxalakia. Aaron Bisingo Roman script. After Borok, no minus of Pascajak, Borok, Director of Hozak, no Roman script by Aboflaji. Go upon Maginasum, Orosum decision like ya, some Sakapur meeting. Serai dong jibon tui khelata khladi khela khlai khe serai dong jibon nostong mai abon bagina sung koikha Roman bai bong thung Bangla bai bong thung jeti choloi tong mahai abon bagina tabu sango ke raport ni secretary paper sung nugo aborok belakeno warama singsa dorkar kroi isakle Otul Debarma boni bosi thiang nukha Otul Debarma bonang sanamo sungo boba yang da Otul nugo nung je tabu usul khai damani sini NLT NBini jagano painai nung khai dong jagano paime nung usul nung samasya nai nung Rosian men nung kha nung ki samas lai mili me da nung samas ni raida kai dan mahaya da borok bahina ke nai tong abong pai nang selengo seung tingaro tinin decision rakha CTO rakha budni sigang jodi seung bai meeting yang ke seung tabu secretary na CT runai dong CM runai rungya hangka ke seung lama ka sunai Jung salah tipe orang borong no, sawo jung bloket kayak nai, jung tahu saya semuanya dia untuk di office ni ciri sama cang kuah kok lagi ya, jung borok ini baik saya semua jung time harus hangi jung, oh beberapa jung nai, jung orang beberapa evidence ruinnya jung,
और जे यूनिवर्सिटी प्रश्न खालामनी क बर' बाय रमान स्क्रिप्ट बाय TPSC जे रमान स्क्रिप्ट खालामनी ताई पुलिस रिक्रुटमेंट जे रमान स्क्रिप्ट खालामनी आबर जों एविडेंस रगा बर' कारो सराय खेला हायका तंगै बर' आजे बाजे कौ खालि दङ आम तुइ चेयारमेन नरि खिमा नङ अतुल देवबर्मा नरि खिमा नङ ब त्रिपुरा से गरै आसे दिन फाइनाय आबो ब फेल गो आबो ब माबा साया अमाय बर' बसि उपजुक्त संगिया बामा हे बर' बाहागिरि अमनि सेलङ आसे सायनां कौ थाका बेलाग हामबाय. At the end, he also said to the board department not to play with the life of the students on this day. Reported by Salchang from Agartala, Chini Khorang. In the year 2022 and 23, students who are in top 10 in the SC category of the BSc board in secondary and higher secondary are awarded 25,000 rupees and gold medal. The program organized on this occasion was inaugurated on Saturday by the Minister of SC Development Department, Sudhanshu Das. In a ceremony on Saturday, 9 students among the first 10 students in SC category of the BSc board in secondary and higher secondary in the academic year 2022 and 23 were rewarded gold medals with 25,000 rupees. Also on this day, awards were given to the top students with 60% marks in the SC category among various schools in the Western District. And on this occasion, the Minister of SC Department, Sudhanshu Das, inaugurated the program. Secretary of the Department, B.S. Mishra, Director of the Department, and others were also present in the opening ceremony. While discussing the awarding of meritorious scheduled students, the Minister of Serial Development Department said that the present government has extended its hand of cooperation in several ways for the higher education of scheduled students. Dr. B.R. Ambedkar যে স্কুলে পড়াশোনা করতেন সেই স্কুলে অন্যান্য তার ক্লাসমেটদের সাথে বসে একই বেঞ্চে বসে একই চাটাতে বসে পড়াশোনা করার অধিকার ডক্টর B.R. আম্বেদকরের ছিল না। ইভেন স্কুলে যখন ডক্টর B.R. আম্বেদকরের জল পিপাসা লাগতো জল খাওয়ার জন্য কমন যেটা ফিল্টার ছিল সেই ফিল্টার থেকে তার জল খাওয়ার অধিকার ছিল না, জল পান করার অধিকার ছিল না। তার জন্য একটা কি বলে আইন ছিল, তার জন্য ডিক্লেয়ার ছিল নো পিয়ন নো ওয়াটার, অর্থাৎ যদি স্কুলে পিয়ন না আসে তাহলে সে জল পাবে না। এমতো অবস্থায় আনটাচেবিলিটি চূড়ান্ত পর্যায়ের পরিস্থিতি থেকে মোকাবেলা করে ডক্টর B.R. আম্বেদকর উচ্চ শিক্ষায় শিক্ষিত হয়েছে। আজ ডক্টর B.R. আম্বেদকরের ছবি আমরা এখানে লাগিয়েছি, তার ছবিতে পুষ্পার্ঘ্য অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করে আমরা অনুষ্ঠান শুরু করেছি। কেন করেছি? সে একটা মৌ পরিবারে অচ্যুত পরিবারে জন্মগ্রহণ করেছিল বলে কি না, আমরা তাকে এই কারণে আজ সম্মান করছি, শ্রদ্ধা করছি। তার ব্যক্তিত্ব, তার মেধা, তার কৃতিত্ব, তার অসীম জ্ঞান এবং শিক্ষা, যার কারণে আজ ডক্টর B.R. আম্বেদকরকে আমরা সম্মান করছি। আপনারা সবাই জানেন বাংলাতে একটা প্রবাদ আছে, জন্ম হোক জেতা তেতা, কর্ম হোক ভালো। ঠিক না বল? ঠিক না বল? জন্ম হোক জেতা তেতা, কর্ম হোক ভালো। ডক্টর B.R. আম্বেদকরের জন্মটা যে জায়গাতে হয়েছে সেই সমাজ তাকে মেনে নেয়নি, তাকে সম্মান করেনি, তার পরিবারকে সম্মান করেনি, অস্পৃশ্য বলে তাকে দূরে সরিয়ে রেখেছে। কিন্তু আজ পুরো ভারতবর্ষ নয়, পুরো বিশ্ব ডক্টর B.R. আম্বেদকরের ছবি লাগিয়ে তার সামনে নতমস্তকে দাঁড়িয়ে তাকে সম্মান করে। কেন করে? তার জন্মের কারণে নয়, তার কর্মের কারণে, তার কৃতিত্বের কারণে, তার ব্যক্তিত্বের কারণে। এই কারণেই ডক্টর B.R. আম্বেদকরের সম্পূর্ণ জীবন থেকে আমাদের অনেক কিছু শেখার আছে। তাই তিনি বলেছিলেন, যেটা আমি আগে কোট করেছি, লাইফ শুড বি গ্রেট রেদার দেন লং লাইফ। লম্বা জীবন বাঁচার চাইতে গুরুত্বপূর্ণ কিংবা মহত্বপূর্ণ জীবন আমাদের বাঁচা উচিত। এই জীবনের এই শিক্ষার কি মানে? যে শিক্ষায়, যে ব্যক্তিত্বে কিংবা যে মানব জীবনে
আপনার কোনো প্রকারে মহত্বপূর্ণ কিংবা গুরুত্বপূর্ণ কোনো ঘটনা নেই। তাই আমি আজকের ছাত্রছাত্রী যারা এখানে আছেন, আপনারা আগামী দিন এই রাজ্য তথা সমাজের ধারক এবং বাহক। আপনারা এই সমাজটাকে এগিয়ে নিয়ে যাবেন, কেউ ডাক্তার হিসাবে, কেউ ইঞ্জিনিয়ার হিসাবে, কেউ শিক্ষক হিসাবে, কেউ ব্যবসায়ী হিসাবে, কেউ আর্কিটেকচার হিসাবে, কেউ আমাদের মতো রাজনেতা হিসাবে, কেউ সমাজসেবী রূপে বিভিন্ন প্রফেশনে আপনারা যাবেন এবং এই সমাজ ব্যবস্থাটা আপনাদের উপর নির্ভরশীল থাকবে। তাই আপনাদের উপর যেহেতু নির্ভরশীল থাকবে, আজকের প্রজন্মকে সেই সংকীর্ণতার রাস্তা থেকে বেরিয়ে এসে আমাদেরকে আধুনিক এবং মসৃণ রাস্তায় এগিয়ে যেতে হবে। Further, he also said that if SC student wants to study medicine, she is given 4 lakh rupees per year as fees and another 1 lakh rupees from the government budget. Apart from this, 13,500 rupees is being paid for the hostel rent by RAS Schedule Development Department. Reported by Pranav from Agartala, Chini Khorang. STGT candidates protested again demanding for jobs recruitment. On Saturday, candidates of STGT gathered in front of the government residence to meet with the Chief Minister. It has been many times since the STGT candidates protested for the release of STGT exam results and demanding for the recruitment of jobs. Likewise, another year has passed, but no response is given by the government. On Saturday, once again, candidates of STGT gathered in front of the government residence to meet the Chief Minister demanding for recruitment of jobs. Speaking with the media, STGT candidates said that many times before this, they have protested for the release of STGT exam results and the demands to give jobs to the candidates. আমরা এসেছিলাম, আমরা 2022 যে এসটিজি পরীক্ষা দিয়েছিলাম, তা আমরা এখনো রেজাল্ট পাবলিশ করে 100 আমাদের সবাইকে তো নিযুক্ত হয়নি। তা আমরা এসেছিলাম মুখ্যমন্ত্রী স্যারের সাথে দেখা করতে। মুখ্যমন্ত্রী স্যারের সাথে তো অনেকবার অ্যাপয়েন্টমেন্ট দিয়েছি, দেখা হচ্ছে না। আজকে যখন কথা বলেছি তখন বলেছে যে তোমরা 10 মিনিট অপেক্ষা করো, আমরা পিএর সাথে কথা বলে তোমাদের দেখা করে দিচ্ছি। কিন্তু এখন আবার ভিতর থেকে আমাদের খবর করলো যে তোমাদের তো একটা কেস আছে, যেদিন কেস দেবে শেষ হবে ওর পরের দিনই তোমাদের রেজাল্ট দেওয়া হবে। আমরা এখন এটাই বুঝতে পারছি না যে আমাদের কি হবে। কেস কিসের কেস? বলছে যে সুপ্রিম কোর্টে তোমাদেরটা আছে, কিন্তু আমরা তো মানে যারা আছে সবাই খবর নিয়ে দেখছি যে আমাদের কোনো কেস নেই। এখন আমরা বুঝতে পারছি না যে কি হচ্ছে আমাদের সঙ্গে, আমাদের ভবিষ্যৎটা কি হবে সেটা আমরা বুঝতে পারছি না। এখন সরকারের কাছে একটাই শুধু প্রার্থনা, আমাদের সবাইকে যাতে একসাথে নিয়োগ করা হয়, অতি সত্ত্বেও যাতে আমাদের নিয়োগ করা হয়। Now let us wait if the government responds to this protest by STGT candidates after multiple protests. Reported by Pranav from Agartala, Chini Khorang. On the occasion of the 75th Foundation Day of Rani Bazar Class 12 School, various events including blood donation have been organized for 2 days. Minister Santosh Chaudhary inaugurated the program on Saturday. On the occasion of the 75th Foundation Day of Rani Bazar Class 12 School, a 2-day program was organized as well as a blood donation camp. Minister Santosh Chaudhary inaugurated the school's 75th anniversary celebration and blood donation camp on Saturday. Alumni members, teachers and students of the school were also present on the occasion. Speaking in the program, Minister Santosh Chaudhary said that the development of this school is not possible without the cooperation of local people. আপনাদের কন্ট্রিবিউশন ছাড়া এই বিদ্যালয় কখনো মাথা তুলে দাঁড়াতে পারত না। এখানে আমার পূর্ববর্তী বক্তা বাবু বলে গেছেন যে উনি এই বিদ্যালয়ে ছাত্র ছিলেন, আজকে পার্শ্ববর্তী বিদ্যালয়ে রানীগঞ্জ বিদ্যালয়ে উনি শিক্ষকতা করেছেন। এই বিদ্যালয় থেকে অনেক কৃতি ছাত্র, অনেক কৃতি সন্তান বেরিয়েছে, যারা আজকে সমাজের বিভিন্ন স্তরে সেখানে নিজেকে প্রতিষ্ঠিত করতে পেরেছে, রাজ্যের মধ্যে, রাজ্যের বাইরে এবং ভারতবর্ষের বাইরে, দেশের বাইরে নিজেদেরকে প্রতিষ্ঠিত করতে পেরেছে। এই বিদ্যালয় থেকে রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রীও ছিলেন, এই বিদ্যালয় থেকে সাংসদ ছিলেন, রাজ্য মন্ত্রিসভার সদস্য ছিলেন। এই বিদ্যালয় থেকে অনেক ছাত্রছাত্রী এমন রয়েছেন যারা আজকে পেশাগত দিক থেকে সমাজে বিভিন্নভাবে প্রতিষ্ঠিত হয়েছে। আজকে তাই আমি এই অনুষ্ঠানের মঞ্চ থেকে প্রত্যেকের কাছে আহ্বান জানাবো যে বিদ্যালয়কে কখনোই ভোলা যায় না। মা বাবাকে যেমন আমরা ভুলতে পারি না,
মা বাবা যেমন বাড়ির গণ্ডির মধ্যে, চার দেওয়ালের মধ্যে আমাকে মানুষ করার জন্য প্রথম চিন্তা ভাবনা করেন, ঠিক তেমনি চার দেওয়ালের বাইরে বিদ্যালয় হচ্ছে এমন একটা প্রতিষ্ঠান যেখানে আমার জীবনের বেড়ে ওঠা থেকে শুরু করে, সামনের দিকে এগিয়ে যাওয়া থেকে শুরু করে, সমাজে প্রতিষ্ঠিত হওয়া থেকে শুরু করে সমস্ত কিছু সেখানে নির্ভর করে। এখানে যেমন ছাত্রদের ভূমিকা থাকে, এখানে শিক্ষকদের সব থেকে বড় ভূমিকা থাকে, এবং শিক্ষকের ভূমিকা ছাড়া একটা ছাত্র, একটা ছাত্রী কখনোই জীবনে প্রতিষ্ঠিত হতে পারে না। At the end of the program, Minister Shanta Chaudhary thanked the alumni members of the school for coming forward and doing the great duty of donating blood. Bureau Report, Chini Khorang. The Akhil Bharatiya Vidyarthi Parishad started protesting for not getting scholarships under the Chief Minister's Youth Communication Yojana scheme. A deputation was given to the Finance Minister demanding a scholarship of ₹5,000 for the students who passed the college on Saturday. The Akhil Bharatiya Vidyarthi Parishad went on strike after not getting a scholarship of ₹5,000 under the Chief Minister Yuva Samaya Yojana scheme for college pass students in the financial year 2022-23. The students gave a deputation to the Finance Minister in this regard on Saturday. They claimed that after the establishment of the BJP government in the state, college students were given a scholarship of ₹5,000 under the Chief Minister Yuva Prakash Yojana, but the students did not get the money of the scheme in the last financial year, even though if they have passed college. Therefore, the State Secretary of Akhil Bharatiya Vidyarthi Parishad, Sanjit Saha, said in an interview that they have met the Finance Minister. নমস্কার, আমরা অবগত আছি যে আমাদের রাজ্যে যারা এই বছর সমস্ত জেনারেল ডিগ্রি কলেজ থেকে এই বছর গ্র্যাজুয়েশন করেছে, আমরা জানি যে আমাদের রাজ্যের যিনি মুখ্যমন্ত্রী ছিলেন বিপ্লব কুমার দেব, ওনার একটি প্রজেক্ট শুরু হয়েছিল রাজ্য সরকারের দ্বারা, যে মুখ্যমন্ত্রী যুব যোগাযোগ যোজনা, যার মধ্যে ছাত্রছাত্রীদেরকে যারা ফাইনাল ইয়ার স্টুডেন্ট থাকে তাদেরকে 5,000 একটা অ্যামাউন্ট তাদেরকে পে করা হয় এই স্কিমের মাধ্যমে। তো আমরা দেখতে পেয়েছি কোনো না কোনো কারণবশতে এই বছর যারা গ্র্যাজুয়েশন করেছে 22 এবং 23 সেশনে যারা রয়েছিল বিদ্যার্থীরা, তাদেরকে স্কলারশিপ থেকে তারা বঞ্চিত রয়েছে। তাই বিদ্যার্থী পরিষদ প্রথম আমাদের হায়ার এডুকেশনের মধ্যে ডাইরেক্টর স্যার মিলিত হয়ে ওনাকে একটা মেমোরেন্ডাম সাবমিট করে, তারপর আইটি ডিপার্টমেন্টের যিনি ডাইরেক্টর স্যার রয়েছিলেন ওনার কাছেও একটা মেমোরেন্ডাম সাবমিট করে। এত দুবার মেমোরেন্ডাম সাবমিট করার পরও দেখা গেছে যে এখন অবধি তার কোনো ধরনের স্টেপ বা কোনো কিছু পদক্ষেপ নেওয়া হয়নি। তাই রাজ্যের ছাত্রদের হিতে বিদ্যার্থী পরিষদ আবারও আজকে যিনি মিনিস্টার রয়েছেন আইটি মিনিস্টার রঞ্জিত সিং রায় স্যার, ওনার সাথে আজকে আমরা মিলিত হয়ে একটা মেমোরেন্ডাম সাবমিট করবো অতি সত্ত্বর তাদেরকে যেন এই স্কিমের মধ্যে আনা হয়। টোটাল কতজন হবে মানে এই সেশনে? এই সেশনে মিনিমাম 8,000-এর উপর স্টুডেন্ট এই বছর গ্র্যাজুয়েশন করেছে, যার মধ্যে স্টুডেন্টরা বঞ্চিত হয়েছে এই স্কিম থেকে। কেউই পায়নি কারণ কোনো না কোনো কারণবশত এই নোটিফিকেশন দেরিতে বেরিয়েছে, যার কারণে তারা অলরেডি পাস আউট হয়ে গেছে স্টুডেন্টরা কলেজ থেকে। তো আপনাদের দাবিটা কি? আমার দাবি এটা যে যারা এই স্কিমের মধ্যে বঞ্চিত রয়েছে তাদেরকে যেন এই স্কিমের মধ্যে সুযোগ করে দেওয়া হয়, কারণ যেহেতু 2019 থেকে প্রত্যেকে পেয়ে আসছে, তো ওনারা কেন বঞ্চিত হবে, তার জন্য আমরা দাবি যেন ওনাদেরকে এই আওতায় আনা হয়। আপনার পরিচয়? আমার নাম সঞ্জিত শাহ, এবিপি রাজ্য সম্পাদক। থ্যাংক ইউ। On this day, they also demanded for immediate payment of the scholarship money of the Mukhyamantri Prakash Yojana scheme to the college students who have passed the last financial year. Reported by Pranab from Agartala, Chini Khorang. Now, it's time for a short break. For more exclusive news and to get latest update about the state and the nation, keep watching Chini Khorang. দিদি লাখপতি ত্রিপুরার অগ্রগতি। ত্রিপুরা গ্রামীণ জীবিকা মিশন, গ্রাম উন্নয়ন দপ্তর, ত্রিপুরা সরকার কর্তৃক আয়োজিত 18 আঞ্চলিক সরস মেলার শুভ উদ্বোধন 29 ডিসেম্বর 2023 হাপানিয়ার আন্তর্জাতিক মেলা প্রাঙ্গণে। 12 দিন ব্যাপী আয়োজিত এই মেলায় আপনাদের সবার সাদর আমন্ত্রণ। सारे गा सारे पा मा गा
কমল জুয়েলার্স, আপনার চেয়ে আপন। Welcome to the most exciting and exclusive news after a short break. Once more, let us look at the headlines of the day. Mahila Swashakti-karan program was held at Sadar district organized by self-help group and NGO workers at the state BJP office on Saturday. State Chief Minister Dr. Chini Khorang was present in this program. In view of the incident of demanding for Roman script in a board examination for co-work subject on Saturday, an FIR was filed against TBSE board president and secretary by TUIRPC at NCC police station. TUIRPC president Ananta Debarma was present. In the year 2022 and 23, students who are in top 10 in the SC category of TBSE board in secondary and higher secondary are awarded 25,000 rupees and gold medal. The program organized on this occasion was inaugurated on Saturday by the Minister of SC Development Department, Sudhanshu Das. STGT candidates protested again, demanding for jobs recruitment. On Saturday, candidates of STGT gathered in front of the government residence to meet with the Chief Minister. On the occasion of the 75th Foundation Day of Rani Bazar Class 12 School, various events including blood donation have been organized for 2 days. Minister Shanta Chaudhary inaugurated the program on Saturday. The Akhil Bharatiya Vidyarthi Parishad started protesting for not getting scholarships under the Chief Minister's Youth Communication Yojana scheme. A deputation was given to the Finance Minister demanding a scholarship of Rs 5,000 for the students who passed the college on Saturday. Bringing to you the news of the day. A complaint was filed at Bilonia police station against BJP leaders of West Paikola under Bharatchandra Nagar block on Saturday by a man named Nibas Rudrapal on the allegation of trying to snatch the land of the store forcefully. Once again, an allegation against BJP leaders arose. A complaint was filed at Bilonia police station against BJP leaders of West Paikola under Bharatchandra Nagar block on Saturday by a man named Nibas Rudrapal on the allegation of trying to snatch the land of the store. According to the details of the incident, it is known that on 8th July of the year 2023, BJP leaders of West Paikola area, Dulal Rudrapal, Sushil Rudrapal, Dilip Rudrapal, along with 5 to 6 miscreants attacked a small thong shop of Nibas Rudrapal with sticks and rods to forcefully occupy Nibas Rudrapal's shop in the same area. The shop was then run by Nibas Rudrapal and his son. Allegedly, the miscreants led by BJP leader Dulal Rudrapal severely beat up Nibas Rudrapal and his son and threatened them that if they did not vacate the shop within 3 days, the shop would be razed by bulldozer and the entire family would be evicted from the area. আমি দীর্ঘ বছর ধরে বিজেপি করতে আছি, বিজেপিকে আমি খুব ভালোবেসে বিজেপি করতে আছি, কিন্তু বিজেপি করবার কালে আমি একজন সাধারণ মানুষ। আমি একটা বাড়ির সামনে একটা দোকান পিটি তৈরি করে রাখছি, সেখানে একটা দোকান দমু। তখন আমার পার্টিটা আছে, তখন আমি আনন্দিত সহিত একটা দোকান পিটি তৈরি করছি, সেখানে আমি দোকান দমু। সেখানে দুলাল রুদ্রপাল, যিনি জেলা পরিষদের সদস্য, উনি সেখানে জোরপূর্বকভাবে একটা জলের ট্যাঙ্কি কালী মন্দির একটা নামে জলের ট্যাঙ্কি এনে আমার সেখানে দুর্বলভাবে পয়তে চাইতে আছে। তখন আমি পঞ্চায়েতে যাই দায়িত্ব হইয়া পঞ্চায়েতের সভাপতির পঞ্চায়েতে যাইয়া প্রধান উপপ্রধান তার সাথে যোগাযোগ করে আমি জায়গার পরিবর্তে জায়গা দিতে রাজি আছি, অন্য সাইডে জায়গা দিচ্ছি। এরপরে উনি মানছে না, উনি ওই দোকানঘরটা ভাঙার জন্য
ফরেস্টার কেস করেছে, এমন পুলিশ নিয়েছে, পুলিশে নেওয়ার পরে দারোগাবাবুও বলছে যে অন্য সাইডে কেস করো, অন্য সাইডে জলের ট্যাঙ্কিটা বসাও। তারপরে উনি মানতে রাজি নাই, উনি আমার দোকানঘরটা ভাঙার জন্য উনি ফরেস্টার কেস করেছে। এখন আমি থানাতে এসেছি যে আমার এটা মীমাংসা করার জন্য একটা ওনার থানাবাবু দারোগাবাবুর কাছে দিচ্ছি যে আমি যাতে শান্তিতে যাতে একটা দোকান করে আমি যাতে চলতে পারি, মা বাবা বউ বাচ্চা নিয়ে যাতে চলতে পারি। আমি একজন সাধারণ কর্মী, আমি কী করে চলবো, তাই আমি ভারী কাছে দোকান করে চলতে পারি সেটা। তাই আমি প্রিয় আমার মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহার কাছে আমার আবেদন যে আমি যাতে শান্তিতে দোকান দিয়ে যাতে চলতে পারি, এটাই শুধু আমার আবেদন। আমার অপরাধটা কোথায় এখানে? আপনার নাম? আমার নাম নিবেশ রুদ্রপাল, আমার বাবার নাম স্বপন রুদ্রপাল, বাড়ি? বাড়ি আমার পশ্চিম পাইগলা, মাইতরি পাড়া। মামলা করছেন কারোর বিরুদ্ধে? মামলা করছি দুলা রুদ্রপালের বিরুদ্ধে, সুশীল রুদ্রপাল আমারে মারতে এসেছিল তার বিরুদ্ধে, আর দিলীপ রুদ্রপাল ওনার ভাই, তারা তিনজনে আমাকে দমকাইতে আছে, উচ্ছেদ করে ফেলবে। দুলা রুদ্রপাল বলতেছে 8টা পঞ্চায়েত চালাইতে আছে, এই 8টা পঞ্চায়েত চালায়, 8টা পঞ্চায়েতের সদস্য হ্যাঁ আমার এখান থেকে উচ্ছেদ করে দিব, আমার বাড়ি করে থাকতে দেবে না, আমাকে ভাইন্দা মারবে, অনেক নানান তান করতে আছে। উনি বহুত ওনার ক্ষমতার বলে, ওনার পদের বলে ওনাকে আমি বহুত কিছু করতে আছে। আমি একটা সাধারণ কর্মী, বিজেপি কর্মী, আমার কোনো পদ নাই, তাই বলে আমাকে উনি যা ইচ্ছে তা ব্যবহার করতে। আমরা তো দেখলাম ওই জায়গাতে, একই জায়গাতে কয়েকটা দোকান বা বাড়ি নির্মাণ করা হয়েছে এখানে। তাদের আত্মীয় স্বজন দুলা রুদ্রপাল উনি একটা দোকান ঘর দিয়েছে, এবং প্লাস ওনার ভাতিজা 3তলা বিল্ডিং উঠাইছে, এবং ওনার নাতি দোকানদারি করতে আছে। ওনার উদ্দেশ্যে ওনারা দোকানদারি করবে, আমাকে দোকানদারি করতে দেবে না। ওই জায়গাটা তো ফরেস্ট রিজার্ভের জায়গা না? এটা পুরো ফরেস্ট রিজার্ভের জায়গা। এখানে আমরা এলাকাবাসী সবাই মিলে বাস করি, এখানে অনেক এলাকাবাসী আছে, সবাই মিলে আমরা এখানে বাস করি, এখানে থাকি। On the other hand, this matter was taken to the Panchayat, but the matter was not solved. Consequently, the shop owner Nibas Rudapal and his son went to Bilonia police to file a complaint against BJP leader Dulal Rudrapal. রুদ্রপাল পিতা মৃত নগরবাসীর পাল একটা কমপ্লেন নিয়ে এসে তাদের দোকান বিক্রি নিয়ে সমস্যা নিয়েছে, জায়গা সম্পত্তি নিয়েছে। এই সমস্যাটা সমাধানের জন্য আমি এনকোয়ারির জন্য আমাদের পুলিশ অফিসার পাঠিয়েছি এখানে নারায়ণ পালকে, উনি এটা দেখতেছেন এবং ইনভেস্টিগেশন চলছে। কার বিরুদ্ধেই অভিযোগটা? সুনীল রুদ্রপাল এবং দুলাল রুদ্রপাল, দিলীপ রুদ্রপালের বিরুদ্ধে ইনভেস্টিগেশন চলছে। Besides, the owner of the shop also asked for the safety of his family and to punish the culprit. Bureau Report, Chini Khorang. An elderly man named Haradan Bhumik was beaten and left in the road by his own son. The name of the son is Prabir Bhumik. Later, Father Haradan Bhumik was taken to Bishalgarh Sub-Divisional Hospital by fire service personnel. Again, a father was beaten up and injured by his own son. Nowadays, in this harsh world, nobody cares for anyone. An elderly man named Haradan Bhumik was beaten and left in the road by his own son. The name of the son is Prabir Bhumik. According to the details of the incident, on the night of Saturday, a man named Prabir Bhumik beat up his own father Haradan Bhumik and left him on the road nearby TSR camp. Later, an information was sent to Bishalgarh Fire Service personnel by the eyewitness. Later, after the information was sent, fire service personnel rushed to the spot and took Haradan Bhumik to the nearby hospital. আমাদের একটা বেসরকারি ফায়ার স্টেশন খবর আছে যে রাস্তামাতার টিএসআর পারমিটের ক্যাম্পের সামনে একটা রাস্তা দিয়ে গিয়ে একটু গিয়েই একজন ছেলে নাকি বাবার আঘাত করছে। তো আমরা স্পটে যাই, যে আমার দেখলাম যে তাদের গুরুতর আহত করছে। তো আমরা তাদের রেস্কিউ করে নিয়ে আসলাম। কোথায় নিয়ে আসলাম এখন? বেসরকারি সাবজেক্ট। কি নাম তাদের? তাদের নাম হলো হারাদান ভৌমিক। ছেলের নাম? ছেলের নাম এখানে লোকাল ভাবে বলছে যে প্রদীপ না প্রবীর ভৌমিক। প্রবীর ভৌমিক। অবস্থা কীরকম তাদের? তাদের অবস্থা সিরিয়াস। কোথায় ইনজুরি হয়েছে? বিশেষ করে মাথাতে ইনজুরি হয়েছে। Later, after the incident, police arrested the accused son Prabir Bhumik and took him to the police station. Reported by Ashish from Bishalgarh, Chini Khorang. Today's news has come to an end. For more exclusive news and to get latest update about the state and the nation, keep watching Chini Khorang.
মশলা হাতে নয় চামচে তুলুন। লংতরাই গুঁড়ো মশলার প্রতিটি 250 গ্রাম প্যাকেটের সাথে 1টি চামচ ফ্রি। লংতরাই গুঁড়ো মশলা, রান্নায় তোমাকে চাই। संकल्प ही साहस, संकल्प ही सेना, संकल्प ही ज्योति, संकल्प सवेरा। প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীর দূরদর্শী নেতৃত্বে গত 1 দশকে ত্রিপুরা অনেক কিছু অর্জন করেছে এবং নতুন সংকল্পের সমৃদ্ধির দিকে এগিয়ে যাচ্ছে। अब त्रिपुरा में विकास का डबल इंजन परिणाम दे रहा है। मुझे त्रिपुरा की जनता के सामर्थ्य पर पूरा भरोसा है। विकास की गति को हम और तेज करेंगे। এমনকি স্বাধীনতার কয়েক দশক পরেও ত্রিপুরার লক্ষ লক্ষ কৃষক মহাজনদের কাছ থেকে ব্যয়বহুল সুদের হারে ভুগছিল। সংকল্প ছিল কৃষকদের অর্থনৈতিক মুক্তি। আজ কিষাণ সম্মান নিধি দ্বারা ত্রিপুরার 2 লক্ষেরও বেশি কৃষক আর কিষাণ ক্রেডিট কার্ডের মাধ্যমে 1.5 লাখ কৃষক ঋণের দুশ্চিন্তা থেকে মুক্তি পাচ্ছে। 1 দশক আগে পর্যন্ত ত্রিপুরার লক্ষ লক্ষ দরিদ্র মানুষের নিজস্ব ব্যাংক অ্যাকাউন্ট বা বীমা ছিল না। সংকল্প ছিল আর্থিক অন্তর্ভুক্তি বাড়ানো। আজ ত্রিপুরায় প্রধানমন্ত্রী জনধন যোজনা 10 লক্ষেরও বেশি জনধন অ্যাকাউন্টধারীকে ব্যাংকিংয়ের সাথে সংযুক্ত করছে। আজ 3,80,000-এরও বেশি ত্রিপুরাবাসী জীবন জ্যোতি বীমা যোজনা থেকে, 10 লক্ষেরও বেশি ত্রিপুরাবাসী সুরক্ষা বীমা যোজনা থেকে এবং 1,90,000-এরও বেশি সুবিধাভোগী অটল পেনশন যোজনার মাধ্যমে স্বস্তির নিঃশ্বাস ফেলছে। একটা সময় ছিল যখন ত্রিপুরার লক্ষাধিক দরিদ্র মানুষ তাদের ঘরের জন্য আকুল ছিল। সংকল্প ছিল তাদের জন্য একটি বাড়ি নির্মাণের। আজ ত্রিপুরায় আবাসন যোজনার মাধ্যমে 3 লক্ষেরও বেশি পরিবার তাদের নতুন বাড়িতে গর্বিতভাবে বসবাস করছে। একটা সময় ছিল যখন রাজ্যের মহিলারা উনুনের ধোঁয়ায় জীবন উৎসর্গ করতেন। সংকল্প ছিল তাদের জীবন ধোঁয়া থেকে বাঁচানো। আজ উজ্জ্বলা যোজনা ত্রিপুরার 2.5 লক্ষেরও বেশি বাড়িকে উজ্জ্বল থেকে উজ্জ্বলতর করে তুলছে। ত্রিপুরার 5 লক্ষেরও বেশি মা বোন যারা প্রতিটি আর্থিক প্রয়োজনে অন্যের উপর নির্ভরশীল ছিল, আজ সংগঠনের মাধ্যমে সমৃদ্ধির পথ প্রশস্ত করছে। 1 দশক আগে ত্রিপুরার দরিদ্ররা অপুষ্টি ও রোগের মুখে অসহায় ছিল। সংকল্প ছিল প্রত্যেকেরই সেরা স্বাস্থ্য সুবিধা পাওয়া। আজ ত্রিপুরার 13 লক্ষেরও বেশি অভাবী মানুষকে 5 লক্ষ টাকার বিনামূল্যে বীমা দেওয়া হচ্ছে। 5 লক্ষেরও বেশি দরিদ্র মানুষের জন্য আয়ুষ্মান ভারত স্বাস্থ্য অ্যাকাউন্ট খোলা হচ্ছে। প্রায় 3 লাখেরও বেশি শিশু ও নারীকে পুষ্টি দিয়ে সুস্থ করে তোলা হচ্ছে। আজ ত্রিপুরার দরিদ্রদের বিনামূল্যে খাদ্যশস্য দেওয়া হচ্ছে। স্বাধীনতার কয়েক দশক পরেও ত্রিপুরার বঞ্চিত শ্রেণীকে বিশুদ্ধ জল পেতে মাইলের পর মাইল হেঁটে যেতে হতো। সংকল্প ছিল ত্রিপুরার প্রতিটি ঘরে ঘরে স্বচ্ছ জল পৌঁছে দেওয়া। আজ ত্রিপুরার 5 লক্ষেরও বেশি বাড়ি সরাসরি কল থেকে জল পাচ্ছে। আজ ত্রিপুরায় জমির মালিকদের তাদের সম্পত্তির মালিকানা দেওয়া হচ্ছে। প্রণাম যোজনা ও ন্যানো সার দিয়ে ক্ষেত শস্য শ্যামলা করা হচ্ছে। আজ এখানকার কারিগররা বিশ্বকর্মা যোজনার মাধ্যমে তাদের হাতের দক্ষতা বাড়াচ্ছে। ত্রিপুরায় আজ 1 মডেল আবাসিক স্কুলগুলি আদিবাসী শিশুদের ভবিষ্যতের জন্য একটি শক্তিশালী ভিত্তি স্থাপন করছে এবং সিকেল সেল নির্মূল অভিযান তাদের সুস্থ করে তুলছে। প্রতিটি নতুন সংকল্পের সাথে নতুন স্বপ্ন পূরণ হচ্ছে। ত্রিপুরায় জনগণের আশা আকাঙ্ক্ষায় অনুপ্রাণিত হয়ে আমাদের সংকল্পের যাত্রা অব্যাহত রয়েছে। और 2047 का जब तिरंगा झंडा फहरेगा तो विश्व एक विकसित भारत का गुणगान करता होगा। विकसित भारत का सपना मैं अब ना रुकने वाला हूँ। 20 নভেম্বর থেকে রাধাকৃষ্ণ জুয়েলারিতে শুরু হয়েছে বিবাহ মঙ্গল উৎসব, যেখানে সোনার গয়নার মজুরিতে 20% ছাড়, হীরের গয়নার মজুরিতে 100% ছাড় আর মেগা ড্রতে 2 দম্পতির জন্য গোয়াতে হানিমুন প্যাকেজ সব পাবে। ও মা, এ তো দারুণ খবর গো। হ্যাঁ, আর বিয়ের গয়নার প্যাকেজ শুরু মাত্র 1 লক্ষ টাকা থেকে। তো আজই চলো রাধাকৃষ্ণ জুয়েলারি, উষা বাজার, আগরতলা, ধর্মনগর ও বিলোনিয়া। রাধাকৃষ্ণ জুয়েলারি, সবার সাদর আমন্ত্রণ। ধনতেরাসের আয়োজনে গোপীনাথ জুয়েলার্স নিয়ে এসেছে ধনতেরাস ধন বৃদ্ধি।
তেসরা নভেম্বর থেকে 12ই নভেম্বর পর্যন্ত। অফারে আছে প্রতি গ্রাম সোনার মজুরিতে 25%, হীরের গহনায় 15% ও গ্রহরত্নের মূল্যের ওপর 10% ছাড়। ডেইলি লাকি ড্রয়ে 3টি স্বর্ণ মুদ্রা, মেগা ড্রয়ে 2টি করে এসি, ফ্রিজ ও ওয়াশিং মেশিন জেতার সুবর্ণ সুযোগ রয়েছে। আপনার ঘরের পুরনো গয়নার পরিবর্তে নতুন গয়না এক্সচেঞ্জের সুযোগ। ধনতেরাসের অফারের দিনগুলোতে রবিবারেও আমরা খোলা আছি। গোপীনাথ জুয়েলার্স, শুদ্ধতা ও অনুভূতির যুগলবন্দি। আমাদের ঠিকানা হরিগঙ্গা বসাক রোড, পিএনবির বিপরীতে, আগরতলা ও সেন্ট্রাল রোড, শিলচর, আসাম। শোনো শোনো ভোজন রসিক, শোনো মন দিয়া, ঝাঁঝের স্বাদে রান্না করো লং তরাই দিয়া। ইলিশ সর্ষে পোস্ত বাটা যেমন ইচ্ছে নাও, মালাই চিংড়ি মাংস কষা চেটে পুটে খাও, আহা চেটে পুটে খাও, আহা চেটে পুটে খাও। লং তরাই কাচ্চি ঘানির সর্ষে তেলে টেস্ট, যে খাবে সেই বলবে লং তরাই বেস্ট। লং তরাই সর্ষের তেল, ঝাঁঝে স্বাদে তোমাকে চাই। আহা লং তরাই বেস্ট, আহা লং তরাই বেস্ট। শ্যাম সুন্দর কোম্পানি জুয়েলার্স শুভ বিবাহ উৎসব 17 জানুয়ারি থেকে 14 ফেব্রুয়ারি 2024। 20% ছাড় সোনার গয়নার মজুরিতে, 50% ছাড় হীরের গয়নার মজুরিতে, 60% ছাড় গয়নায় হীরের মূল্যের উপর, নিশ্চিত উপহার প্রতিটি সোনা ও হীরের গয়না কেনাকাটায়, সাপ্তাহিক লাকি ড্র, হীরক খচিত স্বর্ণ মুদ্রা, মেগা লাকি ড্র, হীরের নেকলেস। শুভ বিবাহ উৎসব 17 জানুয়ারি থেকে 14 ফেব্রুয়ারি 2024। শ্যাম সুন্দর কোম্পানি জুয়েলার্স, কামান চৌমুহনী, ইউকো ব্যাংকের বিপরীতে, আগরতলা। This is Hializo Matia. Hello and welcome to your most exclusive daily news. Firstly, let us look at the headlines of the day. Mahila Swashakti program was held at Sadar district organized by self-help group and NGO workers at the state BJP office on Saturday. State Chief Minister Dr. Chini Khorang was present in this program. In view of the incident on Saturday, an FIR was filed against TBSC board president and secretary by TUIRPC at NCC police station. TUIRPC president Ananta Debarma was present. In the year 2022 and 23, students who are in top 10 in the SC category of TBSC board in secondary and higher secondary are awarded 25,000 rupees and gold medal. The program organized on this occasion was inaugurated on Saturday by the Minister of SC Development Department, Sudhanshu Das. STGT candidates protested again, demanding for jobs recruitment. On Saturday, candidates of STGT gathered in front of the government residence to meet with the Chief Minister. On the occasion of the 75th Foundation Day of Rani Bazar Class 12 School, various events including blood donation have been organized for 2 days. Minister Shanta Chaudhary inaugurated the program on Saturday.
The Akhil Bharatiya Vidyarthi Parishad started protesting for not getting scholarships under the Chief Minister's Youth Communication Yojana scheme. A deputation was given to the Finance Minister demanding a scholarship of Rs 5,000 for the students who passed the college on Saturday. Bringing to you the news of the day. Mahila Swashakti program was held at Sadar district organized by self-help group and NGO workers at the state BJP office on Saturday. State Chief Minister Dr. Chini Khorang was present in this program. Various programs are continuing across the country under the directives of the Prime Minister to empower women. As a part of this, State Chief Minister Dr. Chini Khorang was present at the Women's Self-Empowerment Program organized by the State BJP office Sadar Urban West District on Saturday. MC Mayor Deepak Majumdar, BJP Vice President Papia Datta, along with several state leaders were present. Speaking with the media, Chief Minister Dr. Chini Khorang said that on the directives of the Prime Minister, Women's Empowerment Program has been launched in the state like the rest of the country. In Tripura, the state's Mahilas self-help team is doing good work through TRLM. ভারতীয় জনতা পার্টির তরফ থেকে একটা কার্যক্রম নেওয়া হয়েছে। আপনারা সবাই জানেন যে মহিলাদের সশক্তিকরণের যে বিষয় সেটা মাননীয় প্রধানমন্ত্রী এবং আমাদের পার্টির যিনি সর্বভারতীয় সভাপতি সবসময় বলেন যে মহিলাদেরকে আমাদের সশক্তিকরণ করতে হবে। তো আমরা যারা এসএসজি গ্রুপে আপনারা জানেন যে যেভাবে আমাদের এখানে কাজ হচ্ছে ত্রিপুরাতে সারা ভারতবর্ষে কাজ হচ্ছে, ত্রিপুরাতেও আমাদের TRLM-এর মাধ্যমে বিভিন্ন ধরনের গ্রুপ আমরা তৈরি করেছি। এসএসজি গ্রুপ ভালো কাজ করছে এখানে। তো যেহেতু ওনারা সমস্ত বেনিফিট পাচ্ছেন বিভিন্ন যেসব আমাদের স্কিমগুলো আছে, তাদেরকে নিয়ে আমরা সব মানুষের কাছে আমাদের যে প্রধানমন্ত্রী বিকশিত ভারত সংকল্প যাত্রা যেসব বেনিফিশিয়ারি যে স্কিমগুলো সেগুলো যাতে আরও মানুষের কাছে পৌঁছায়, তো এই মহিলাদের মাধ্যমে আমরা নিয়ে যেতে চাই। আমাদের যারা এসএসজি গ্রুপ তাদেরকে নিয়ে যাওয়ার জন্য এই তো এই কারণেই আজকে বিভিন্ন ডিস্ট্রিক্টে আমাদের হচ্ছে। এখানেও আজকে আমাদের ওয়েস্ট ডিস্ট্রিক্টে সদর আরবান ওয়েস্ট ডিস্ট্রিক্টে এখানে হচ্ছে আমাদের। তো আমাদের সমস্ত জায়গায় এই অভিযানটা শুরু হবে প্রায় 3 মাস ব্যাপী 2 মাস ব্যাপী এই অভিযান চলছে। সেই কারণে আজকে এখানে সমস্ত এসএসজি গ্রুপ এবং আমাদের পার্টির অন্যান্য কার্যকর্তা তাদের জন্য ডক্টর প্রফেসর মহোদয়কে বরণ করে নেবেন উত্তরী এবং ফুলের তোড়া দিয়ে আমাদের জেলা সভাপতি অসীম ভট্টাচার্য মহোদয়। In addition, the Chief Minister mentioned that such program will continue for 3 months in different parts of the state so that other government projects reach the people. Reported by Pranab from Agartala, Chini Khorang. In view of the incident of demanding for Roman script in a board examination for Cockburg subject on Saturday, an FIR was filed against TBSE board president and secretary by TUIRPC at NCC police station. TUIRPC president Ananta Debarma was present. As a statement made by TBSE chairman Dhananjay Ganchodri that an FIR will be filed for those who write an exam in Roman script for the board examination, which was published in one of the newspaper. On Friday, an FIR was filed against him by TSA former Secretary John Debarma, and also a complaint was given to the Human Rights Commission. On Saturday, once again, TUIRPC filed an FIR at NCC police station against TBSE president and secretary. TUIRPC president Ananta Debarma was present. Along with him, TUIRPC secretary Sajal Debarma and others were also present. During the interaction with the media, TUIRPC president Ananta Debarma said that they have filed an FIR and they will submit the copy to CM, Tribal Welfare Department Secretary and Minister. He also said that 100% of the college students write in Roman script for Cockburg subject and no one can force them to write in any script against their preference. তিনি এনসিসি থানাও এফআইআর খাইকাবা তামো বিষয় বেলাকে হামবাই जों যে TUIRPC नि তাম প্রেসিডেন্ট ব আরবিআই नि কনভেনার ইয়দি জয়েন্ট সেক্রেটারি TUIRPC সদর দেবর্মা Chini মেম্বার जों বিশেষ খালাयनाय जों मिया पत्रिकाखौ नुखा TSR अफ थांनायनाय देबरे सानमान नुखा Chini Tripura Board of Secretary
जों बनो तैनाय एभिडेन्स सह जों बनो प्रेसिडेन्ट ताइ सेक्रेटारि नो तैनाय जों एफआईआर थाइका तामनि काके जों जेखाने इउनिभार्सिटी प्रश्न रोमान स्क्रिप्ट बैख्लायो बांला बैख्लायो ताई टीपीएसयू रोमान स्क्रिप्ट बैख्लायो बांला बैख्लायो ताई पुलिस रिक्रुटमेंट रोमान स्क्रिप्ट बैख्लायो ताई कायसा बरक 2023 नि कलेज लेवल नि एक सात दङ 10,331 जना स्टुडेन्ट दङ एसटी स्टुडेन्ट बरक कगक्राय पऱ्यो आबन बिसिङाव रोमान स्क्रिप्ट बायबां सैनाय दङ बन कायसा रक नकारिखा कलेज नि गरंइता मासापान को आनजाय मोननाय ख्रै तारमाने 100% कलेज नि बरक रोमान स्क्रिप्ट बाय सैयो ताई अरब सैयो इको अबन बागैनो आं स्पेशली सानम जों दिनै जों दाबो खाइन फुङां दिजिबाय कक्स लायका दाबो चाइटाव जों टाइम रो दिजिबाय मालायनाय ओके इनकनि केस नि बिबार जों अंक चिफ सेक्रेटारि नबो अंक टी कॉपी देनाय सीएम नो कॉपी दे दङ बासिनि ट्रेवल फेयर सेक्रेटारि दालं साहेब बय कक्स लायका बताबो रिसीव जों ताबो रइनाय मिनिस्टार ट्रेवल फेयर विकास देबरमा ऑनरेबल बाव जों मालायका जों बावायबो ताबो बिनि रिसीव रइनाय आवन परे अंक जों अंक त्रिपुरा बोर्ड रइनाय आवन परे अंक कक बरक को रइनाय तामनि काके गत 31 तारिख जों जखन टीआईपीसी एडीटीएफ टीएनबी एनएलएफटी मन्टुकलय बरम गोनां बिजय रांखल बरम गोनां बिनय देबबर्मा जों जखन सेक्रेटारि तो चिनि इमप्लिमेन्ट थैनाय 31टा 11टा जे 13टा जे दाबि थैनाय जों कक सालायका आरो बिसिङाव रोमान स्क्रिप्ट दङ आफोर बरक जों माइनस पास खालायजाक बरक डाइरेक्टर बर हजाक रोमान स्क्रिप्ट बाय आबक खालायनाय गबन बागैनो जों अर जों डिसिजन लायका जों साकाफोर मिटिङाव चिरायरंनि जीवन तै खेलाता खालायदि खेला खालायखाय चिरायरं जीवन नष्ट दंनाय आबन बागैनो जों कयखा रोमान बाय बुंथों बांला बाय बुंथों जेथि चलै दं माहाय आबन बागैनो ताबु सांगो अंके त्रिपुरा बोर्डनि सेक्रेटारि पेपार जों नुगो अबरक बेलायखनो वारामा सिंसा दरकार करै बिसेसले अतुल देबबर्मा बनि बसिथि आं नुखा अतुल देबबर्मा बनां सानांगो जोंगो बबाय आं दा अतुल नुगो नों जे ताबो उसूल खायदोंमोन सिनि एनएलटी एनबिनि जागानो पाइनाय नों खायदों आ जागानो पाइमे नों उसूल समासे नाय नों अर चेयारमेन नोंखा नों कि समाजलाय मिलिमे दा नों समाजनि रायदा कायदा माहाय दा बरक बाहायनाय के नाय दं आबं बाय आं सेलंगो जों तिंगारो तिन डिसिजन रखा सिटिओ रखा बुधनि सिगां जदि जोंबाय मिटिं यांगे जों ताबो सेक्रेटारिनो सिटि रनाय दं सीएम रनाय रोंया हंगागे जों लामा काखुनाय जों सारा त्रिपुरानि बरक न सावो जों ब्लकेट खायनाय जों ताबो जायते समय डीएम को डीजी अफिसनि सिटि सावैके आं को खायगा जों बरक दिनि बाय जायते समय जों टाइम रो आरो थाङै जों अ बेबार जों नायनाय जों अर बेबेङै एभिडेन्स रुइनाय जों अर जे इउनिभार्सिटी प्रश्न खालायमानि को बरक बाय रोमान स्क्रिप्ट बाय टीपीएसयू जे रोमान स्क्रिप्ट खालायमानि ताई पुलिस रिक्रुटमेन्ट जे रोमान स्क्रिप्ट खालायमानि आबर जों एभिडेन्स रगा बरक आरो सोलाय खेलना हेका तंगै बरक आजे बाजे कक खालाय तंगो आम तै चेयारमेन नरि खिमा नंगो अतुल देबबर्मा नरि खिमा नंगो ब त्रिपुरा से गरै आसे दिन फायनाय आबों ब फेलगो आबों ब मा बासाया अमाय बरक बसि उपजुक्त संया बामा हे बरक बाहागेरि अमन सेलंगो आसे सायनां कम थाका बेलाय हामबाय. At the end, he also said to the board department not to play with the life of the students on this day. Reported by Salchang from Agartala, Chini Khorang. In the year 2022 and 23, students who are in top 10 in the SC category of TBSE board in secondary and higher secondary are awarded 25,000 rupees and gold medal. The program organized on this occasion was inaugurated on Saturday by the Minister of SC Development Department, Sudhanshu Das. In a ceremony on Saturday, 9 students among the first 10 students in SC category of TBSE board in secondary and higher secondary in the academic year 2022 and 23 were rewarded. So on this day, awards were given to the top students with 60% marks in the SC category among various schools in the Western District. And on this occasion, the Minister of SC Department, Sudhanshu Das, inaugurated the program. Secretary of the department, B.S. Mishra, Director of the department and others were also present in the opening ceremony. While discussing the awarding of meritorious
scheduled students. The Minister of Scheduled Development Department said that the present government has extended its hand of cooperation in several ways for the higher education of scheduled students. ডক্টর বি.আর. আম্বেদকর যে স্কুলে পড়াশোনা করতেন সেই স্কুলে অন্যান্য তার ক্লাসমেটদের সাথে বসে একই বেঞ্চে বসে একই চাটাতে বসে পড়াশোনা করার অধিকার ডক্টর বি.আর. আম্বেদকরের ছিল না। ইভেন স্কুলে যখন ডক্টর বি.আর. আম্বেদকরের জল পিপাসা লাগতো, জল খাওয়ার জন্য কমন যেটা ফিল্টার ছিল সেই ফিল্টার থেকে তার জল খাওয়ার অধিকার ছিল না, জল পান করার অধিকার ছিল না। তার জন্য একটা কি বলে আইন ছিল, তার জন্য ডিক্লেয়ার ছিল নো পিয়ন নো ওয়াটার, অর্থাৎ যদি স্কুলে পিয়ন না আসে তাহলে সে জল পাবে না। এমতো অবস্থায় আনটাচেবিলিটি চূড়ান্ত পর্যায়ের পরিস্থিতি থেকে মোকাবেলা করে ডক্টর বি.আর. আম্বেদকর উচ্চ শিক্ষায় শিক্ষিত হয়েছে। আজ ডক্টর বি.আর. আম্বেদকরের ছবি আমরা এখানে লাগিয়েছি। তার ছবিতে পুষ্পার্ঘ্য অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করে আমরা অনুষ্ঠান শুরু করেছি। কেন করেছি? সে একটা মৌ পরিবারে, অচ্যুত পরিবারে জন্মগ্রহণ করেছিল বলে কি না, আমরা তাকে এই কারণে আজ সম্মান করছি, শ্রদ্ধা করছি। তার ব্যক্তিত্ব, তার মেধা, তার কৃতিত্ব, তার অসীম জ্ঞান এবং শিক্ষা, যার কারণে আজ ডক্টর বি.আর. আম্বেদকরকে আমরা সম্মান করছি। আপনারা সবাই জানেন বাংলাতে একটা প্রবাদ আছে, জন্ম হোক জেতা তেতা, কর্ম হোক ভালো। ঠিক না বল? ঠিক না বল? জন্ম হোক জেতা তেতা, কর্ম হোক ভালো। ডক্টর বি.আর. আম্বেদকরের জন্মটা যে জায়গাতে হয়েছে সেই সমাজ তাকে মেনে নেয়নি, তাকে সম্মান করেনি, তার পরিবারকে সম্মান করেনি, অস্পৃশ্য বলে তাকে দূরে সরিয়ে রেখেছে। কিন্তু আজ পুরো ভারতবর্ষ নয়, পুরো বিশ্ব ডক্টর বি.আর. আম্বেদকরের ছবি লাগিয়ে তার সামনে নতমস্তকে দাঁড়িয়ে তাকে সম্মান করে। কেন করে? তার জন্মের কারণে নয়, তার কর্মের কারণে, তার কৃতিত্বের কারণে, তার ব্যক্তিত্বের কারণে। এই কারণে ডক্টর বি.আর. আম্বেদকরের সম্পূর্ণ জীবন থেকে আমাদের অনেক কিছু শেখার আছে। তাই তিনি বলেছিলেন, যেটা আমি আগে কোট করেছি, লাইফ শুড বি গ্রেট রেদার দেন লং লাইফ। লম্বা জীবন বাঁচার চাইতে গুরুত্বপূর্ণ কিংবা মহত্বপূর্ণ জীবন আমাদের বাঁচা উচিত। এই জীবনের এই শিক্ষার কি মানে? যে শিক্ষায়, যে ব্যক্তিত্বে কিংবা যে মানব জীবনে আপনার কোনো প্রকারের মহত্বপূর্ণ কিংবা গুরুত্বপূর্ণ কোনো ঘটনা নেই। তাই আমি আজকের ছাত্রছাত্রী যারা এখানে আছেন, আপনারা আগামী দিন এই রাজ্য তথা সমাজের ধারক এবং বাহক। আপনারা এই সমাজটাকে এগিয়ে নিয়ে যাবেন। কেউ ডাক্তার হিসাবে, কেউ ইঞ্জিনিয়ার হিসাবে, কেউ শিক্ষক হিসাবে, কেউ ব্যবসায়ী হিসাবে, কেউ আর্কিটেকচার হিসাবে, কেউ আমাদের মতো রাজনেতা হিসাবে, কেউ সমাজসেবী রূপে, বিভিন্ন প্রফেশনে আপনারা যাবেন এবং এই সমাজ ব্যবস্থাটা আপনাদের উপর নির্ভরশীল থাকবে। তাই আপনাদের উপর যেহেতু নির্ভরশীল থাকবে, আজকের প্রজন্মকে সেই সংকীর্ণতার রাস্তা থেকে বেরিয়ে এসে আমাদেরকে আধুনিক এবং মসৃণ রাস্তায় এগিয়ে যেতে হবে। Further, he also said that if SC student wants to study medicine, she is given 4 lakh rupees per year as fees and another 1 lakh rupees from the government budget. Apart from this, 13,500 rupees is being paid for the hostel rent by Raj Scheduled Development Department. Reported by Pranav from Agartala, Chini Khorang. STGT candidates protested again demanding for jobs recruitment. On Saturday, candidates of STGT gathered in front of the government residence to meet with the Chief Minister.
It has been many times since the STGT candidates protested for the release of STGT exam results and demanding for the recruitment of jobs. Likewise, another year has passed, but no response is given by the government. On Saturday, once again, candidates of STGT gathered in front of the government residence to meet the Chief Minister demanding for recruitment of jobs. Speaking with the media, STGT candidates said that many times before this, they have protested for the release of STGT exam results and the demands to give jobs to the candidates. প্রতিশ্রুতি পেলেন আপনারা? আমরা এসেছিলাম, আমরা 2022 যে এসটিজি পরীক্ষা দিয়েছিলাম, তা আমরা এখনো রেজাল্ট পাবলিশ করে 100 আমাদের সবাইকে তো নিযুক্ত হয়নি। তা আমরা এসেছিলাম মুখ্যমন্ত্রী স্যারের সাথে দেখা করতে। মুখ্যমন্ত্রী স্যারের সাথে তো অনেকবার অ্যাপয়েন্টমেন্ট দিয়েছি, দেখা হচ্ছে না। আজকে যখন কথা বলেছি তখন বলেছে যে তোমরা 10 মিনিট অপেক্ষা করো, আমরা পিএর সাথে কথা বলে তোমাদের দেখা করে দিচ্ছি। কিন্তু এখন আবার ভিতর থেকে আমাদের খবর করলো যে তোমাদের তো একটা কেস আছে, যেদিন কেস দেবে শেষ হবে ভোট পরের দিনই তোমাদের রেজাল্ট দেওয়া হবে। আমরা এখন এটাই বুঝতে পারছি না যে আমাদের কি হবে। কেস কিসের কেস? বলছে যে সুপ্রিম কোর্টে তোমাদেরটা আছে, কিন্তু আমরা তো মানে যারা আছে সবাই খবর নিয়ে দেখছি যে আমাদের কোনো কেস নেই। এখন আমরা বুঝতে পারছি না যে কি হচ্ছে আমাদের সঙ্গে, আমাদের ভবিষ্যৎটা কি হবে সেটা আমরা বুঝতে পারছি না। এখন সরকারের কাছে একটাই শুধু প্রার্থনা, আমাদের সবাইকে যাতে একসাথে নিয়োগ করা হয়, অতি সত্ত্বর যাতে আমাদের নিয়োগ করা হয়। Now let us wait if the government responds to this protest by STGT candidates after multiple protests. Reported by Pranab from Agartala, Chini Khorang. On the occasion of the 75th Foundation Day of Rani Bazar Class 12 School, various events including blood donation have been organized for 2 days. Minister Santosh Chaudhary inaugurated the program on Saturday. On the occasion of the 75th Foundation Day of Rani Bazar Class 12 School, a 2-day program was organized as well as a blood donation camp. Minister Santosh Chaudhary inaugurated the school's 75th anniversary celebration and blood donation camp on Saturday. Alumni members, teachers and students of the school were also present on the occasion. Speaking in the program, Minister Santosh Chaudhary said that the development of this school is not possible without the cooperation of local people. আপনাদের কন্ট্রিবিউশন ছাড়া এই বিদ্যালয় কখনো মাথা তুলে দাঁড়াতে পারত না। এখানে আমার পূর্ববর্তী বক্তা বাবু বলে গেছেন যে উনি এই বিদ্যালয়ে ছাত্র ছিলেন, আজকে পার্শ্ববর্তী বিদ্যালয়ে রানীগঞ্জ বিদ্যালয়ে উনি শিক্ষকতা করছেন। এই বিদ্যালয় থেকে অনেক কৃতি ছাত্র, অনেক কৃতি সন্তান বেরিয়েছে, যারা আজকে সমাজের বিভিন্ন স্তরে সেখানে নিজেকে প্রতিষ্ঠিত করতে পেরেছে, রাজ্যের মধ্যে, রাজ্যের বাইরে এবং ভারতবর্ষের বাইরে, দেশের বাইরে নিজেদেরকে প্রতিষ্ঠিত করতে পেরেছে। এই বিদ্যালয় থেকে রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রীও ছিলেন, এই বিদ্যালয় থেকে সাংসদ ছিলেন, রাজ্য মন্ত্রিসভার সদস্য ছিলেন। এই বিদ্যালয় থেকে অনেক ছাত্রছাত্রী এমন রয়েছেন যারা আজকে পেশাগত দিক থেকে সমাজে বিভিন্নভাবে প্রতিষ্ঠিত হয়েছে। আজকে তাই আমি এই অনুষ্ঠানের মঞ্চ থেকে প্রত্যেকের কাছে আহ্বান জানাবো যে বিদ্যালয়কে কখনোই ভোলা যায় না। মা বাবাকে যেমন আমরা ভুলতে পারি না, মা বাবা যেমন বাড়ির গণ্ডির মধ্যে, চার দেওয়ালের মধ্যে আমাকে মানুষ করার জন্য প্রথম চিন্তা ভাবনা করেন, ঠিক তেমনি চার দেওয়ালের বাইরে বিদ্যালয় হচ্ছে এমন একটা প্রতিষ্ঠান যেখানে আমার জীবনের বেড়ে ওঠা থেকে শুরু করে, সামনের দিকে এগিয়ে যাওয়া থেকে শুরু করে, সমাজে প্রতিষ্ঠিত হওয়া থেকে শুরু করে সমস্ত কিছু সেখানে নির্ভর করে। এখানে যেমন ছাত্রদের ভূমিকা থাকে, এখানে শিক্ষকদের সব থেকে বড় ভূমিকা থাকে, এবং শিক্ষকের ভূমিকা ছাড়া একটা ছাত্র, একটা ছাত্রী কখনোই জীবনে প্রতিষ্ঠিত হতে পারে না। At the end of the program, Minister Santosh Chaudhary thanked the alumni members of the school for coming forward and doing the great duty of donating blood. Bureau Report, Chini Khorang. The Akhil Bharatiya Vidyarthi Parishad started protesting for not getting scholarships under the Chief Minister's Youth Communication Yojana scheme. A deputation was given to the Finance Minister demanding a scholarship of ₹5,000 for the students who passed the college on Saturday. The Akhil Bharatiya Vidyarthi Parishad went on strike after not getting a scholarship of ₹5,000 under the Chief Minister Yuva Samaya Yojana scheme for college pass students in the financial year 2022-23. The students gave a deputation to the Finance Minister in this regard on Saturday.
They claim that after the establishment of the BJP government in the state, college students were given a scholarship of Rs 5,000 under the Chief Minister Yuva Prakash Yojana. But the students did not get the money of the scheme in the last financial year, even though if they have passed college. Therefore, the State Secretary of Akhil Bharatiya Vidyarthi Parishad, Sanjit Saha, said in an interview that they have met the Finance Minister. নমস্কার, আমরা অবগত আছি যে আমাদের রাজ্যে যারা এই বছর সমস্ত জেনারেল ডিগ্রি কলেজ থেকে এই বছর গ্র্যাজুয়েশন করেছে, আমরা জানি যে আমাদের রাজ্যের যিনি মুখ্যমন্ত্রী ছিলেন বিপ্লব কুমার দেব, ওনার একটি প্রজেক্ট শুরু হয়েছিল রাজ্য সরকারের দ্বারা, যে মুখ্যমন্ত্রী যুব যোগাযোগ যোজনা, যার মধ্যে ছাত্রছাত্রীদেরকে যারা ফাইনাল ইয়ার স্টুডেন্ট থাকে তাদেরকে 5,000 একটা অ্যামাউন্ট তাদেরকে পে করা হয় এই স্কিমের মাধ্যমে। তো আমরা দেখতে পেয়েছি কোনো না কোনো কারণবশতে এই বছর যারা গ্র্যাজুয়েশন করেছে 22 এবং 23 সেশনে যারা রয়েছিল বিদ্যার্থীরা, তাদেরকে স্কলারশিপ থেকে তারা বঞ্চিত রয়েছে। তাই বিদ্যার্থী পরিষদ প্রথম আমাদের হায়ার এডুকেশনের মধ্যে ডাইরেক্টর স্যার মিলিত হয়ে ওনাকে একটা মেমোরেন্ডাম সাবমিট করে, তারপর আইটি ডিপার্টমেন্টের যিনি ডাইরেক্টর স্যার রয়েছিলেন ওনার কাছেও একটা মেমোরেন্ডাম সাবমিট করে। এত দুবার মেমোরেন্ডাম সাবমিট করার পরও দেখা গেছে যে এখন অবধি তার কোনো ধরনের স্টেপ বা কোনো পদক্ষেপ নেওয়া হয়নি। তাই রাজ্যের ছাত্রছাত্রীদের হিতে বিদ্যার্থী পরিষদ আবারও আজকে যিনি মিনিস্টার রয়েছেন আইটি মিনিস্টার রঞ্জিত সিং খরাই স্যার, ওনার সাথে আজকে আমরা মিলিত হয়ে একটা মেমোরেন্ডাম সাবমিট করবো অতি সত্ত্বেও তাদেরকে যেন স্কিমের মধ্যে আনা হয়। টোটাল কতজন হবে মানে এই সেশনে? এই সেশনে মিনিমাম 8,000-এর উপর স্টুডেন্ট এই বছর গ্র্যাজুয়েশন করেছে, যার মধ্যে স্টুডেন্টরা বঞ্চিত হয়েছে এই স্কিম থেকে। কেউই পায়নি কারণ কোনো না কোনো কারণবশত এই নোটিফিকেশন দেরিতে বেরিয়েছে, যার কারণে তারা অলরেডি পাস আউট হয়ে গেছে স্টুডেন্টরা কলেজ থেকে। তো আপনাদের দাবিটা কি? আমার দাবি এটা যে যারা এই স্কিমের মধ্যে বঞ্চিত রয়েছে তাদেরকে যেন এই স্কিমের মধ্যে সুযোগ করে দেওয়া হয়, কারণ যেহেতু 2019 থেকে প্রত্যেকে পেয়ে আসছে, তো ওনারা কেন বঞ্চিত হবে, তার জন্য আমরা দাবি যেন ওনাদেরকে এই আওতায় আনা হয়। আপনার পরিচয়? আমার নাম সঞ্জিত শাহ, এবিপি রাজ্য সম্পাদক। থ্যাংক ইউ। On this day, they also demanded for immediate payment of the scholarship money of the Mukhyamantri Prakash Yojana scheme to the college students who have passed the last financial year. Reported by Pranab from Agartala, Chini Khorang. Now, it's time for a short break. For more exclusive news and to get latest update about the state and the nation, keep watching Chini Khorang. দিদি লাখপতি ত্রিপুরার অগ্রগতি। ত্রিপুরা গ্রামীণ জীবিকা মিশন, গ্রাম উন্নয়ন দপ্তর, ত্রিপুরা সরকার কর্তৃক আয়োজিত 18 আঞ্চলিক সরস মেলার শুভ উদ্বোধন 29 ডিসেম্বর 2023 হাপানিয়ার আন্তর্জাতিক মেলা প্রাঙ্গণে। 12 দিন ব্যাপী আয়োজিত এই মেলায় আপনাদের সবার সাদর আমন্ত্রণ। पानी सारे गा सारे पामागा স্বর্ণকমল জুয়েলার্স, আপনার চেয়ে আপন। Welcome to the most exciting and exclusive news after a short break. Once more, let us look at the headlines of the day. Mahila Swashakti-karan program was held at Sadar district organized by self-help group and NGO workers at the state BJP office on Saturday. State Chief Minister Dr. Chini Khorang Tripura was present in this program. In view of the incident of demanding for Roman script in a board examination for co-work subject on Saturday, an FIR was filed against TBSC board president and secretary by TUIRPC at NCC police station. TUIRPC president Ananta Debarma was present.
In the year 2022 and 23, students who are in top 10 in the SC category of TBSE board in secondary and higher secondary are awarded 25,000 rupees and gold medal. The program organized on this occasion was inaugurated on Saturday by the Minister of SC Development Department, Sudhanshu Das. STGT candidates protested again, demanding for jobs recruitment. On Saturday, candidates of STGT gathered in front of the government residence to meet with the Chief Minister. On the occasion of the 75th Foundation Day of Rani Bazar Class 12 School, various events including blood donation have been organized for 2 days. Minister Shanta Chaudhary inaugurated the program on Saturday. The Akhil Bharatiya Vidyarthi Parishad started protesting for not getting scholarships under the Chief Minister's Youth Communication Yojana scheme. A deputation was given to the Finance Minister demanding a scholarship of Rs 5,000 for the students who passed the college on Saturday. Bringing to you the news of the day. A complaint was filed at Bilonia Police Station against BJP leaders of West Paikola under Bharatchandra Nagar block on Saturday by a man named Nibas Rudrapal on the allegation of trying to snatch the land of the store forcefully. Once again, an allegation against BJP leaders arose. A complaint was filed at Bilonia Police Station against BJP leaders of West Paikola under Bharatchandra Nagar block on Saturday by a man named Nibas Rudrapal on the allegation of trying to snatch the land of the store. According to the details of the incident, it is known that on 8th July of the year 2023, BJP leaders of West Paikola area, Dulal Rudrapal, Sushil Rudrapal, Dilip Rudrapal, along with 5 to 6 miscreants attacked a small thong shop of Nibas Rudrapal with sticks and rods to forcefully occupy Nibas Rudrapal's shop in the same area. The shop was then run by Nibas Rudrapal and his son. Allegedly, the miscreants led by BJP leader Dulal Rudrapal severely beat up Nibas Rudrapal and his son and threatened them that if they did not vacate the shop within 3 days, the shop would be razed by bulldozer and the entire family would be evicted from the area. আমি দীর্ঘ বছর ধরে বিজেপি করতে আছি, বিজেপিকে আমি খুব ভালোবেসে বিজেপি করতে আছি, কিন্তু বিজেপি করবার কালে আমি একজন সাধারণ মানুষ। আমি একটা বাড়ির সামনে একটা দোকান পিটি তৈরি করে রাখছি, সেখানে একটা দোকান দমু। তখন আমার পার্টিটা আছে, তখন আমি আনন্দিত সহিত একটা দোকান পিটি তৈরি করছি, সেখানে আমি দোকান দমু। সেখানে দুলাল রুদ্রপাল, যিনি জেলা পরিষদের সদস্য, উনি সেখানে জোরপূর্বকভাবে একটা জলের ট্যাঙ্কি কালী মন্দির একটা নামে জলের ট্যাঙ্কি এনে আমার সেখানে দুর্বলভাবে পয়সা চাইতে আছে। তখন আমি পঞ্চায়েতে যাই দায়িত্ব হইয়া পঞ্চায়েতের সভাপতির পঞ্চায়েতে যাইয়া প্রধান উপপ্রধান তার সাথে যোগাযোগ করে আমি জায়গার পরিবর্তে জায়গা দিতে রাজি আছি, অন্য সাইডে জায়গা দিচ্ছি। এরপরে উনি মানছে না, উনি ওই দোকানঘরটা ভাঙার জন্য ফরেস্টার কেস করেছে, এমন পুলিশ নিয়েছে। পুলিশে নেওয়ার পরে দারাগাবাবুও বলছে যে অন্য সাইডে কেস করো, অন্য সাইডে জলের ট্যাঙ্কিটা বসাও। তারপরে উনি মানতে রাজি নাই। উনি আমার দোকানঘরটা ভাঙার জন্য উনি ফরেস্টার কেস করেছে। এখন আমি থানাতে এসেছি যে আমার এটা মীমাংসা করার জন্য একটা ওনার থানাবাবু দারাবাবুর কাছে দিচ্ছি যে আমি যাতে শান্তিতে যাতে একটা দোকান করে আমি যাতে চলতে পারি, মা বাবা বউ বাচ্চা নিয়ে যাতে চলতে পারি। আমি একজন সাধারণ কর্মী, আমি কী করে চলবো, তাই আমি ভারী কাছে দোকান করে চলতে পারি সেটা। তাই আমি প্রিয় আমার মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহার কাছে আমার আবেদন যে আমি যাতে শান্তিতে দোকান দিয়ে যাতে চলতে পারি, এটাই শুধু আমার আবেদন। আমার অপরাধটা কোথায় এখানে? আপনার নাম? আমার নাম নিবাস রুদ্রপাল, আমার বাবার নাম স্বপন রুদ্রপাল। বাড়ি আমার পশ্চিম পাইগলা মাইচুরি পাড়া। মামলা করছেন কারোর বিরুদ্ধে? মামলা করছি দুলাল রুদ্রপালের বিরুদ্ধে, সুশীল রুদ্রপাল আমারে মারতে এসেছিল তার বিরুদ্ধে, আর দিলীপ রুদ্রপাল ওনার ভাই, তারা তিনজনে আমাকে দমকাইতে আছে, উচ্ছেদ করে ফেলবে। দুলাল রুদ্রপাল বলতেছে 8টা পঞ্চায়েত চালাইতে আছে, এই 8টা পঞ্চায়েত চালায় 8টা পঞ্চায়েতের সদস্য হ্যাঁ আমার এখান থেকে উচ্ছেদ করে দিব, আমার বাড়ি করে থাকতে দেবে না, আমাকে ভাইন্দা মারবে, অনেক নানান তান করতে আছে। উনি
বহুত ওনার ক্ষমতার বলে, ওনার পদের বলে ওনাকে আমি বহুত কিছু করতে আসি। আমি একটা সাধারণ কর্মী, বিজেপি কর্মী, আমার কোনো পদ নাই, তাই বলে আমাকে উনি যা ইচ্ছে তা ব্যবহার করতে আমরা তো দেখলাম ওই জায়গাতে একই জায়গাতে কয়েকটা দোকান বা বাড়ি নির্মাণ করা হয়েছে এখানে। তাদের আত্মীয় স্বজন দুলারুদ্রপালে উনি একটা দোকান ঘর দিয়েছে এবং প্লাস ওনার ভাতিজা 3 তলা বিল্ডিং উঠাইছে এবং ওনার নাতি দোকানদারি করতে আছে। ওনার উদ্দেশ্য ওনারা দোকানদারি করবে, আমাকে দোকানদারি করতে দেবে না। ওই জায়গাটা তো ফরেস্ট রিজার্ভের জায়গা না? এটা পুরো ফরেস্ট রিজার্ভের জায়গা। এখানে আমরা এলাকাবাসী সবাই মিলে বাস করি। এখানে অনেক এলাকাবাসী আছে, সবাই মিলে আমরা এখানে বাস করি, এখানে থাকি। On the other hand, this matter was taken to the Panchayat, but the matter was not solved. Consequently, the shop owner Nibas Rudapal and his son went to Bilonia police to file a complaint against BJP leader Dulal Rudapal. রুদ্রপাল পিতা মৃত নগরবাসীর পাল একটা কমপ্লেন নিয়ে এসে তাদের দোকান বিক্রি নিয়ে সমস্যা নিয়েছে, জায়গা সম্পত্তি নিয়েছে। এই সমস্যাটা সমাধানের জন্য আমি এনকোয়ারির জন্য আমাদের পুলিশ অফিসার পাঠিয়েছি এখানে নারায়ণ পালকে। উনি এটা দেখতেছেন এবং ইনভেস্টিগেশন চলছে। কার বিরুদ্ধেই অভিযোগটা? সুনীল রুদ্রপাল এবং দুলাল রুদ্রপাল, দিলীপ রুদ্রপালের বিরুদ্ধে ইনভেস্টিগেশন চলছে। Besides, the owner of the shop also asked for the safety of his family and to punish the culprit. Bureau Report, Chini Khorang. An elderly man named Haradan Bhumik was beaten and left in the road by his own son. The name of the son is Prabir Bhumik. Later, Father Haradan Bhumik was taken to Bishalgarh Sub-Divisional Hospital by fire service personnel. Again, a father was beaten up and injured by his own son. Nowadays, in this harsh world, nobody cares for anyone. An elderly man named Haradan Bhumik was beaten and left in the road by his own son. The name of the son is Prabir Bhumik. According to the details of the incident, on the night of Saturday, a man named Prabir Bhumik beat up his own father Haradan Bhumik and left him on the road nearby TSR camp. Later, an information was sent to Bishalgarh Fire Service personnel by the eyewitness. Later, after the information was sent, fire service personnel rushed to the spot and took Haradan Bhumik to the nearby hospital. আমাদের একটা বেসরকারি ফায়ার স্টেশন খবর আছে যে রাস্তামাতার টিএসআর পারমিটের ক্যাম্পের সামনে একটা রাস্তা আছে, রাস্তা দিয়ে গিয়ে একটু গিয়ে একজন ছেলে নাকি বাবার আঘাত করছে। তো আমরা স্পটে যাই, যে আমাদের একজন তাদের গুরুতর আহত করছে। তো আমরা তাদের রেস্কিউ করে নিয়ে আসলাম। কোথায় নিয়ে আসলাম এখন? বেসরকারি সাব ডিভিশন। কি নাম তাদের? তাদের নাম হলো হারাদান ভৌমিক। ছেলের নাম? ছেলের নাম এখানে লোকাল ভাবে বলছে যে প্রদীপ না প্রবীর ভৌমিক। প্রবীর ভৌমিক। প্রবীর ভৌমিক। অবস্থা কীরকম তাদের? তাদের অবস্থা সিরিয়াস। কোথায় কোথায় ইনজুরি হয়েছে? বিশেষ করে মাথাতে ইনজুরি হয়েছে। Later, after the incident, police arrested the accused son, Prabir Bhumik, and took him to the police station. Reported by Ashish from Bishalgarh, Chini Khorang. Today's news has come to an end. For more exclusive news and to get latest update about the state and the nation, keep watching Chini Khorang. মশলা হাতে নয় চামচে তুলুন। লংতরাই গুঁড়ো মশলার প্রতিটি 250 গ্রাম প্যাকেটের সাথে 1টি চামচ ফ্রি। লংতরাই গুঁড়ো মশলা, রান্নায় তোমাকে চাই। संकल्प ही साहस, संकल्प ही सेना, संकल्प ही ज्योति, संकल्प सवेरा। প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীর দূরদর্শী নেতৃত্বে গত 1 দশকে ত্রিপুরা অনেক কিছু অর্জন করেছে এবং নতুন সংকল্পের সমৃদ্ধির দিকে এগিয়ে যাচ্ছে। अब त्रिपुरा में विकास का डबल इंजन परिणाम दे रहा है। मुझे त्रिपुरा की जनता के सामर्थ्य पर पूरा भरोसा है। विकास की गति को हम और तेज करेंगे। এমনকি স্বাধীনতার কয়েক দশক পরেও ত্রিপুরার লক্ষ লক্ষ কৃষক মহাজনদের কাছ থেকে ব্যয়বহুল সুদের হারে ভুগছিল।
সংকল্প ছিল কৃষকদের অর্থনৈতিক মুক্তি। আজ কিষাণ সম্মান নিধি দ্বারা ত্রিপুরার 2 লক্ষেরও বেশি কৃষক আর কিষাণ ক্রেডিট কার্ডের মাধ্যমে 1.5 লাখ কৃষক ঋণের দুশ্চিন্তা থেকে মুক্তি পাচ্ছে। 1 দশক আগে পর্যন্ত ত্রিপুরার লক্ষ লক্ষ দরিদ্র মানুষের নিজস্ব ব্যাংক অ্যাকাউন্ট বা বীমা ছিল না। সংকল্প ছিল আর্থিক অন্তর্ভুক্তি বাড়ানো। আজ ত্রিপুরায় প্রধানমন্ত্রী জনধন যোজনা 10 লক্ষেরও বেশি জনধন অ্যাকাউন্টধারীকে ব্যাংকিংয়ের সাথে সংযুক্ত করছে। আজ 3,80,000-এরও বেশি ত্রিপুরাবাসী জীবন জ্যোতি বীমা যোজনা থেকে, 10 লক্ষেরও বেশি ত্রিপুরাবাসী সুরক্ষা বীমা যোজনা থেকে এবং 1,90,000-এরও বেশি সুবিধাভোগী অটল পেনশন যোজনার মাধ্যমে স্বস্তির নিঃশ্বাস ফেলছে। একটা সময় ছিল যখন ত্রিপুরার লক্ষাধিক দরিদ্র মানুষ তাদের ঘরের জন্য আকুল ছিল। সংকল্প ছিল তাদের জন্য একটি বাড়ি নির্মাণের। আজ ত্রিপুরায় আবাসন যোজনার মাধ্যমে 3 লক্ষেরও বেশি পরিবার তাদের নতুন বাড়িতে গর্বিতভাবে বসবাস করছে। একটা সময় ছিল যখন রাজ্যের মহিলারা উনুনের ধোঁয়ায় জীবন উৎসর্গ করতেন। সংকল্প ছিল তাদের জীবন ধোঁয়া থেকে বাঁচানো। আজ উজ্জ্বলা যোজনা ত্রিপুরার 2.5 লক্ষেরও বেশি বাড়িকে উজ্জ্বল থেকে উজ্জ্বলতর করে তুলছে। ত্রিপুরার 5 লক্ষেরও বেশি মা বোন যারা প্রতিটি আর্থিক প্রয়োজনে অন্যের উপর নির্ভরশীল ছিল, আজ সংগঠনের মাধ্যমে সমৃদ্ধির পথ প্রশস্ত করছে। 1 দশক আগে ত্রিপুরার দরিদ্ররা অপুষ্টি ও রোগের মুখে অসহায় ছিল। সংকল্প ছিল প্রত্যেকেরই সেরা স্বাস্থ্য সুবিধা পাওয়া। আজ ত্রিপুরার 13 লক্ষেরও বেশি অভাবী মানুষকে 5 লক্ষ টাকার বিনামূল্যে বীমা দেওয়া হচ্ছে। 5 লক্ষেরও বেশি দরিদ্র মানুষের জন্য আয়ুষ্মান ভারত স্বাস্থ্য অ্যাকাউন্ট খোলা হচ্ছে। প্রায় 3 লাখেরও বেশি শিশু ও নারীকে পুষ্টি দিয়ে সুস্থ করে তোলা হচ্ছে। আজ ত্রিপুরার দরিদ্রদের বিনামূল্যে খাদ্যশস্য দেওয়া হচ্ছে। স্বাধীনতার কয়েক দশক পরেও ত্রিপুরার বঞ্চিত শ্রেণীকে বিশুদ্ধ জল পেতে মাইলের পর মাইল হেঁটে যেতে হতো। সংকল্প ছিল ত্রিপুরার প্রতিটি ঘরে ঘরে স্বচ্ছ জল পৌঁছে দেওয়া। আজ ত্রিপুরার 5 লক্ষেরও বেশি বাড়ি সরাসরি কল থেকে জল পাচ্ছে। আজ ত্রিপুরায় জমির মালিকদের তাদের সম্পত্তির মালিকানা দেওয়া হচ্ছে। প্রণাম যোজনা ও ন্যানো সার দিয়ে ক্ষেত শস্য শ্যামলা করা হচ্ছে। আজ এখানকার কারিগররা বিশ্বকর্মা যোজনার মাধ্যমে তাদের হাতের দক্ষতা বাড়াচ্ছে। ত্রিপুরায় আজ একলব্য মডেল আবাসিক স্কুলগুলি আদিবাসী শিশুদের ভবিষ্যতের জন্য একটি শক্তিশালী ভিত্তি স্থাপন করছে এবং সিকেল সেল নির্মূল অভিযান তাদের সুস্থ করে তুলছে। প্রতিটি নতুন সংকল্পের সাথে নতুন স্বপ্ন পূরণ হচ্ছে। ত্রিপুরায় জনগণের আশা আকাঙ্ক্ষায় অনুপ্রাণিত হয়ে আমাদের সংকল্পের যাত্রা অব্যাহত রয়েছে। और 2047 का जब तिरंगा झंडा फहरेगा तो विश्व एक विकसित भारत का गुणगान करता होगा। विकसित भारत का सपना में मैं अब ना रुकने वाला हूँ। নভেম্বর থেকে রাধাকৃষ্ণ জুয়েলারিতে শুরু হয়েছে বিবাহ মঙ্গল উৎসব, যেখানে সোনার গয়নার মজুরিতে 20% ছাড়, হীরের গয়নার মজুরিতে 100% ছাড়, আর মেগা ড্রতে 2 দম্পতির জন্য গোয়াতে হানিমুন প্যাকেজ সব পাবে। ও মা, এ তো দারুণ খবর গো। হ্যাঁ, আর বিয়ের গয়নার প্যাকেজ শুরু মাত্র 1 লক্ষ টাকা থেকে। তো আজই চলো রাধাকৃষ্ণ জুয়েলারি, উষা বাজার, আগরতলা, ধর্মনগর ও বিলোনিয়া। রাধাকৃষ্ণ জুয়েলারি, সবার সাদর আমন্ত্রণ। বসবাস করছে। একটা সময় ছিল যখন রাজ্যের মহিলারা উনুনের ধোঁয়ায় জীবন উৎসর্গ করতেন। সংকল্প ছিল তাদের জীবন ধোঁয়া থেকে বাঁচানো। আজ উজ্জ্বলা যোজনা ত্রিপুরার 2.5 লক্ষেরও বেশি বাড়িকে উজ্জ্বল থেকে উজ্জ্বলতর করে তুলছে। ত্রিপুরার 5 লক্ষেরও বেশি মা বোন যারা প্রতিটি আর্থিক প্রয়োজনে অন্যের উপর নির্ভরশীল ছিল, আজ সংগঠনের মাধ্যমে সমৃদ্ধির পথ প্রশস্ত করছে। 1 দশক আগে ত্রিপুরার দরিদ্ররা অপুষ্টি ও রোগের মুখে অসহায় ছিল। সংকল্প ছিল প্রত্যেকেরই সেরা স্বাস্থ্য সুবিধা পাওয়া। আজ ত্রিপুরার 13 লক্ষেরও বেশি অভাবী মানুষকে 5 লক্ষ টাকার বিনামূল্যে বীমা দেওয়া হচ্ছে। 5 লক্ষেরও বেশি দরিদ্র মানুষের জন্য আয়ুষ্মান ভারত স্বাস্থ্য অ্যাকাউন্ট খোলা হচ্ছে। প্রায় 3 লাখেরও বেশি শিশু ও নারীকে পুষ্টি দিয়ে সুস্থ করে তোলা হচ্ছে। আজ ত্রিপুরার দরিদ্রদের বিনামূল্যে খাদ্যশস্য দেওয়া হচ্ছে।
স্বাধীনতার কয়েক দশক পরেও ত্রিপুরার বঞ্চিত শ্রেণীকে বিশুদ্ধ জল পেতে মাইলের পর মাইল হেঁটে যেতে হতো। সংকল্প ছিল ত্রিপুরার প্রতিটি ঘরে ঘরে স্বচ্ছ জল পৌঁছে দেওয়া। আজ ত্রিপুরার 5 লক্ষেরও বেশি বাড়ি সরাসরি কল থেকে জল পাচ্ছে। আজ ত্রিপুরায় জমির মালিকদের তাদের সম্পত্তির মালিকানা দেওয়া হচ্ছে। প্রণাম যোজনা ও ন্যানো সার দিয়ে ক্ষেত শস্য শ্যামলা করা হচ্ছে। আজ এখানকার কারিগররা বিশ্বকর্মা যোজনার মাধ্যমে তাদের হাতের দক্ষতা বাড়াচ্ছে। ত্রিপুরায় আজ একলব্য মডেল আবাসিক স্কুলগুলি আদিবাসী শিশুদের ভবিষ্যতের জন্য একটি শক্তিশালী ভিত্তি স্থাপন করছে এবং সিকেল সেল নির্মূল অভিযান তাদের সুস্থ করে তুলছে। প্রতিটি নতুন সংকল্পের সাথে নতুন স্বপ্ন পূরণ হচ্ছে। ত্রিপুরায় জনগণের আশা আকাঙ্ক্ষায় অনুপ্রাণিত হয়ে আমাদের সংকল্পের যাত্রা অব্যাহত রয়েছে। और 2047 का जब तिरंगा